আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সরকারি চাকরিতে বিভিন্ন সেক্টরে প্রায় ৫ লাখের মতো শূন্যপদ বর্তমান রয়েছে। তো এই এত পরিমাণ শূন্যপদ কেন থাকে এবং কেনই বা সরকার এই পদ পূরণে উদ্যোগী নেয় না? এই শূন্যপদের পেছনে আসলে নেপথ্যে কি রয়েছে? এইসব বিভিন্ন বিষয় নিয়ে দেশ রূপান্তর পত্রিকা আজকে একটা আর্টিকেল প্রকাশ করেছে, যার শিরোনাম হলো সরকারি চাকরিতে সরকারি উদাসীন। তো আজকে আমরা এই বিস্তারিত খবরটা একটু দেখব। তো দর্শক, আপনারা জানেন যে গত ২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সকল সরকারি সেক্টরে শূন্যপদ পূরণের জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা ১৫ কার্য দিবসের মধ্যে জানাতে বলা হয়েছে। তো বর্তমানে এই ৫ লাখ শূন্যপদ পূরণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় বা এই শূন্যপদগুলো কি আসলেই পূরণ করা সম্ভব কিনা, এই বিষয়ে দেশ রূপান্তর পত্রিকা জানতে চেয়েছে এক সচিবের কাছে। তো সেই সচিব নাম না প্রকাশ করার সাথে বলেছেন যে বেকারদের এই দেশে শূন্যপদে একটা লোভনীয় বিষয়, রাজনৈতিক দলগুলো চায় এই ইস্যুটা পুঁজি করতে, তাই তারা কয়েকদিন পর পরই শূন্যপদ পূরণের জন্য চিঠি পাঠাতেন। অন্তর্বর্তী সরকারের এটা দরকার ছিল না। এই সরকারের কাছ থেকে মানুষ বিশেষ কিছু চায়। সরকার এক বছরে গড়ে প্রায় ৪০,০০০-এর বেশি শূন্যপদ পূরণ করতে পারে না, এই সরকারও সেটা পারবে না। শূন্যপদ পূরণের এই উদ্যোগ কি লোক দেখানো, জানতে চাওয়া হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কাছে। জবাবে ওই কর্মকর্তা বলেন, লোক দেখানো কিনা তা বলতে পারবো না, তবে সরকারি চাকরির ক্ষেত্রে সরকার উদাসীন। অনেক সচিব চান না তার সময়ে লোক নিয়োগ হোক, কারণ এই প্রক্রিয়া শুরু হলেই প্রথম চাপটা আসবে মন্ত্রীর কাছ থেকে। ১০০ জন নিয়োগ করা হলে মন্ত্রী ৭৫ জনের একটা লিস্ট ধরিয়ে দেন। এর বাইরে পাওয়ার হাউসগুলো তো রয়েছেই, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এমনকি আত্মীয় স্বজনও তদবির নিয়ে হাজির হন। তখন সংসারে অশান্তি শুরু হয় এবং পাওয়ার হাউসগুলোর সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়। এসবের ফলে ডাম্পিং পদে বদলির সম্ভাবনা তৈরি হয় বা ওএসডি হতে হয়। নানামুখী ঝামেলার ভয়ে সচিবরা সাধারণত জনবল নিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেন। আর সচিব যদি আগ্রহ না দেখান, মন্ত্রী যতই চান না কেন লোক নিয়োগ সম্ভব না, কারণ সচিবরাই হচ্ছেন মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টিং অফিসার। এ কারণেই শূন্যপদের সংখ্যা প্রত্যেক বছর কমে না, একই থাকে অথবা বাড়তে থাকে। শূন্যপদ এত বেশি কেন জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান দেশ রূপান্তর পত্রিকাকে বলেন, নিয়োগ কেন হচ্ছে না সেটি আপনিও জানেন, আমিও জানি। এ বিষয়ে আর নতুন করে বলার কিছু নেই। তো তিনি মূলত রাজনৈতিক সরকারের সদিচ্ছা ও নিয়োগ প্রক্রিয়া দলীয় তদবিরকে উদ্দেশ্য করে এই কথাটা বলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগে লাখ লাখ আবেদন জমা পড়ে, পরীক্ষার্থীও হয় লাখ লাখ। এই বিপুল সংখ্যক নিয়োগ প্রত্যাশীদের পরীক্ষা, খাতা মূল্যায়ন ও ফল প্রকাশের জন্য যে জনবল প্রয়োজন তা সংশ্লিষ্ট দপ্তরে থাকে না। ফলে তৃতীয় পক্ষে সহায়তা নিতে গিয়ে তৈরি হয় জটিলতা। বেশ কয়েকবার আউটসোর্সিং পদ্ধতিতে লোক নিয়োগ করার প্রক্রিয়া বাস্তবায়ন করার চেষ্টা করা হলেও আর সেখানেও আশানুরূপ কোনো পরিবর্তন আনা সম্ভব হয়নি। লোকবল নিয়োগের সমাধান কি হতে পারে জানতে চাইলে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া দেশ রূপান্তর পত্রিকাকে বলেন, ১৯৭৪ সালের আগে পাবলিক সার্ভিস কমিশনের ২টি কমিশন ছিল। একটা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগ নিয়ে কাজ করত, আর কমিশনের অন্য অংশ তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের দায়িত্ব পালন করত এবং চতুর্থ শ্রেণীর দেখভাল করত মন্ত্রণালয় বা বিভাগ নিজেই। ১৯৭৮ সালে এক অধ্যাদেশের মাধ্যমে ২টি পিএসসি বিলুপ্ত করে বর্তমান পিএসসি গঠন করা হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নিয়োগ বর্তমানে পিএসসি দেখে, আর বাকি অংশ মন্ত্রণালয় ও বিভাগগুলোর হাতে। আর এতে এই দুই শ্রেণীর কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব বিস্তারের পথ তৈরি করা হয়েছে। আগের মতো পিএসসিতে ২টি কমিশনের অধীনে নিয়োগ প্রক্রিয়া পরিচালনার প্রস্তাব দিয়ে সাবেক এই অতিরিক্ত সচিব বলেন, একে তো পদের সংখ্যা কম, কিন্তু আবেদন পড়ে অনেক। ৫ পদের জন্য তদবির আসে ৫০টা। সংশ্লিষ্ট কর্মকর্তা নিজে চাকরি বাঁচাবেন না তদবির রাখবেন, এই সংকটে নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী হতে চান না। তো দর্শক, দেখতেই পারলেন বিভিন্ন জটিলতার কারণে আসলে নিয়োগ প্রক্রিয়ার শূন্যপদগুলো থেকেই যায়, প্রত্যেক বছরই পূরণ হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই ছিল মেইন রহস্যটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।